উচ্চ মাধ্যমিক 2026-এ তোমরা যারা এক্সাম দিয়েছো এবং রেজাল্ট আউট ডেট নিয়ে যারা চিন্তিত রয়েছে, তোমরা আমাকে ডিএম করছো এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এসে জানাচ্ছ দাদা আমাদের রেজাল্ট আউটটি কবে হতে চলেছে, ভোটের জন্য কোনো ইফেক্ট পড়ছে নাকি, আমাদের যে গ্রেস নাম্বার দেওয়া কথা ছিল সেটা কি দেওয়া হচ্ছে। এই সব বিষয়ের কোশ্চেনের আনসার নিয়ে চলে এসেছি আমি আজকের এই ভিডিওয়ে। আজকে তোমার দিকে জানাবো বিশেষ কিছু নোটিশ যেটা তোমাদের রেজাল্ট আউটের ওপর, মানে রেজাল্ট আউট ডিলে হচ্ছে, কেন হচ্ছে, কি কি কারণে হচ্ছে, এবং এখনো যদি কারো প্র্যাকটিক্যাল জমা দিতে বাকি থাকে সেটা কতদিন পর্যন্ত প্র্যাকটিক্যাল জমা দিতে পারবে বা তার জন্য কি কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে, জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিওর লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। উচ্চ মাধ্যমিক 2026-এ যারা এক্সাম দিয়েছো এবং তাদের মনে কয়েকটা প্রশ্ন যে আমাদের কি আদৌ ভোটের আগে রেজাল্ট আউট হচ্ছে, যদি ভোটের আগে রেজাল্ট আউট হয় এটার জন্য কি আমাদের রেজাল্টে কোনো ফারাক পড়বে বা আমাদের কি বেশি নাম্বার দেওয়া হবে বা কোনো জায়গা থেকে কি আমাদের কনসিডার করা হবে বা আমাদের কোনো এক্সট্রা নাম্বার দেওয়া হবে বা গ্রেস নাম্বারের কি মান বাড়িয়ে দেওয়া হবে। ফার্স্ট অফ অল তোমার দিকে বলে রাখি, ভোটের জন্য তোমাদের পরীক্ষার ফলাফলে কোনো ফারাক পড়ছে না। ভোটের জিনিসটা একটা আলাদা জিনিস এবং বোর্ডের কাজটা একটা আলাদা জিনিস, তো এখানে একই জায়গায় গুলিও না। সেকেন্ড, তোমাদের ভোটের জন্য কোনো এক্সট্রা গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে না, বাট তোমার দিকে অনেকটাই বেশি গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ড, সব দিকে ভাইটাল ইম্পর্টেন্ট তথ্য দেব তোমার দিকে যে তোমাদের রেজাল্ট আউট কি আদৌ ভোটের আগে হচ্ছে। ফার্স্ট অফ অল বলে রাখি, না, রেজাল্ট তোমাদের ভোটের আগে আসছে না। কেন আসছে না সেটাও জানিয়ে দিচ্ছি। তোমরা জানো তোমাদের এক্সাম 12ই ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং 27শে ফেব্রুয়ারি যে শেষ হয়েছে। দ্বিতীয়ত, অনেক স্কুলেই প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপারটা অনেকটা ডিলে হয়েছে। এক্সামের পরে অনেকটা টাইম ছিল যেটাতে প্রজেক্ট জমা দেওয়ার জন্য। তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 2রা মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত এবং তোমাদের স্কুলগুলোকে গাইডলাইন দেওয়াই ছিল 5ই মার্চ থেকে 28শে মার্চের মধ্যে তোমাদের রেজাল্টগুলো ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারপর বোর্ড থেকে একটা বিশেষ নোটিশ আসে। এই নোটিশ অনুযায়ী বোঝা গেল যেহেতু তোমাদের ডেটটা এক্সপেন্ড করা হয়েছে শুধুমাত্র বোর্ডের তরফ থেকে, তো এই জন্য তোমাদের কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এরপর আরেকটা বিশেষ নোটিশ আছে যেখানে বলা হয় তোমাদের ডেটটা আরও এক্সপেন্ড করে 1 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ওই নোটিশে আরও এই কথাটি বলা রয়েছে, যদি কোনো ছাত্রছাত্রী 1 এপ্রিলের মধ্যেও তার প্রজেক্টটা না জমা করে, সে লাস্ট 6 এপ্রিল পর্যন্ত জমা করতে পারবে তার প্রজেক্টটা। যদি 1 এপ্রিলের মধ্যেও তোমাদের রেজাল্টটা ওয়েবসাইটে না আপলোড হয়, তো তোমরা ওখানে আরও কিছুটা টাইম পেয়ে যাচ্ছ। 6 এপ্রিল লাস্ট তোমাদের প্রজেক্টের রেজাল্ট আপলোডের ডেট, বাট ওই ক্ষেত্রে তোমাকে 200 টাকা করে পেনাল্টি দিতে হবে। এর মানে বোঝা গেল তোমাদের স্কুলের প্রজেক্টের রেজাল্ট আপলোডেরই লাস্ট ডেট 6 এপ্রিল পর্যন্ত। তো এখান থেকেই বোঝা গেল যে কিভাবে তোমাদের ভোটের আগে রেজাল্ট আসতে পারে। আমি বলে রাখি, কোনোভাবেই সম্ভব নয়, কারণ বঙ্গে 2 দফায় ভোট হচ্ছে এবং ভোটের জন্য অনেক কাজ ডিলে হয়। প্রথমত বলে রাখি যে এই দুটি ডেট থাকছে, লাস্ট ডেট 29শে এপ্রিল এবং প্রথম ডেট যেটা থাকছে তার মধ্যে কোনোভাবে রেজাল্টটি প্রকাশ করা সম্ভব নয়। এই যে তোমাদের অনলাইনে রেজাল্ট আপলোড হবে, তারপর রেজাল্ট প্রিন্টিংয়ের প্রক্রিয়া শুরু হবে এবং তোমাদের 3rd সেমিস্টার 4th সেমিস্টার মিলিয়ে রেজাল্ট তৈরি হবে। সুতরাং তোমাদের রেজাল্টটি প্রকাশ করার জন্য যেই সময়টুকু দরকার সেইটুকুন সময় বোর্ডের কাছে থাকছে না। তোমরা বারবার যারা জানতে চাইছিলে রেজাল্ট আউটটি তোমাদের কবে আসতে চলেছে, তাদের জন্য এই অথেন্টিক আপডেটটা দিয়ে দিলাম। সুতরাং বিভ্রান্ত হয়ে কোনো লাভ নেই। তোমরা বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো পাচ্ছ, তোমার দিকে বলে রাখি এক্সাক্ট ডেটটা এখনো বলা সম্ভব নয়, কারণ এবছর আবারও নতুনভাবে নোটিফিকেশন জারি হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে। সেই নোটিশ থেকে আমি তোমার দিকে আবার নেক্সট টাইম জানিয়ে দেবো তোমাদের রেজাল্ট আউট কবে হতে চলেছে, তাই টেনশন করো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার সেই সকল বন্ধুদের দিকে বেশি করে শেয়ার করো যারা রেজাল্ট আউটকে নিয়ে টেনশনে আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।